ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো। এই মুহূর্তে মানিকগঞ্জের সাটুরিয়া হরগজ পশুর হাটে আছেন সহকর্মী ইউসুফ আলী, পঞ্চগড়ের রাজনগর পশুর হাটে আছেন সোহাগ হায়দার, নাটোরের তেবাড়িয়া গরুর হাটে আছেন সহকর্মী আল মামুন। যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। এই যে ক্রেতা আর খামারিদের যে মিলন মেলা তা কিন্তু শুরু হয়েছে জমজমাট বেচা কিনা এই মানিকগঞ্জের সাটুরিয়ার এই পল্লীর হাটটিতে। তো এই মানিকগঞ্জের সাটুরিয়ার এই যে হরগজের যে হাটটি রয়েছে, এই হাটটি কিন্তু আসলে এটা শুধু গরু বেচা কেনা হচ্ছে। আমরা সকাল থেকেই দেখছি যে এই হাটটিতে বিভিন্ন রঙের ও জাতের গরু বেচা কেনা হচ্ছে এবং ছোট টাকে পিকআপে কেউ বা হেঁটে জেলার অভ্যন্তরীণ ছাড়াও টাঙ্গাইল সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে হাটে আসে খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। চলছে বেচা কেনা। আর সে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ থেকে বড় বড় পাইকাররা হাটে বড় বড় পাইকার থাকলেও সবচাইতে বেশি যে গরুগুলো রয়েছে তা কিন্তু আসলে 3 থেকে 4 মনের মধ্যে একটা 3 থেকে 4 মনে একটা গরু কিন্তু এখানে বেচাকেনা হচ্ছে 1,10,000 থেকে 8,600-এর মধ্যে। এতে কিন্তু যে এখানে যে গরুগুলো আছে সেই গরুগুলোর মধ্যে সবচাইতে বেচাকেনা হচ্ছে ছোট গরুর সংখ্যা। আর এই মুহূর্তে পঞ্চগড়ে এই হাটে রয়েছে, পশু হাটে রয়েছে সোহাগ হায়দার রিপোর্টার। আমরা তার কাছে চলে যাব। সোহাগ, সেখানকার আসলে গরুর বেচাকেনার কি অবস্থা রয়েছে? আমি মধ্যে দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের সব থেকে বড় যে পশুর হাটের বাজার রয়েছে, রাজনগর বাজার। এই বাজারটি মূলত বৃহস্পতিবার এবং রবিবারে হয়ে থাকে। এবারের কোরবানি ঈদকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে এই বাজারের যে বেচা কেনা সেটা কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা খামারি রয়েছে বা ব্যক্তি উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই বাজারে কিন্তু তাদের পশুগুলো নিয়ে আসছেন। এখানে আনার পর কিন্তু দরদাম করে বিক্রি করছেন এবং এখনো পুরোপুরি এই বাজারের কার্যক্রম শুরু না হলেও কিন্তু আমরা দেখছি যে মোটামুটি সব জাতেরই গরু কিন্তু এই বাজারে তোলা হয়েছে। একই সাথে আমরা এখানকার ব্যাপারী সহ যারা বিক্রেতা রয়েছে বা ক্রেতা রয়েছে সকলের সাথে কথা বলেছি। কেউ বলছেন যে বর্তমান এই কোরবানি ঈদকে ঘিরে কিন্তু বাজারের যে পশুর দাম রয়েছে সেটা কিন্তু মূলত কেউ বলছেন বেশি তো কেউ বলছেন কম। গেলবারের থেকে অনেকেই অভিযোগ করছেন যে গেলবারের থেকে খানিকটা 2 থেকে 4,000 টাকা বেড়েছে। আবার যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে দাম কিন্তু গতবারের থেকে কিন্তু এবার অনেকেই ক্রেতা অনেকটা কম বলছে। তো দাম নিয়ে এই অবস্থাতে আমরা দেখছি যে মানুষের উপস্থিতি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এই আমরা বলে রাখি যে পঞ্চগড়ে এখন পর্যন্ত আমরা জেনেছি যে 1,30,000 পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে 1,03,000-এর মতো কিন্তু চাহিদা রয়েছে জেলায় এবং বাকি যে সকল পশু রয়েছে সেগুলো কিন্তু জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন এলাকায় যাবে বলে এমনটা আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের পশু হাটের খবর। আমরা এখন যাব নাটোরে, সেখানে আছে সহকর্মী আল মামুন। নাটোরের যদি পরিস্থিতি বলি তাহলে ঐতিহ্যবাহী যে তেবাড়িয়া হাট, নাটোরের একটি 200 বছরের হাট, সেই হাটটাতে কুরবানি উপলক্ষে যে গরু বা মোষ সেটি কিন্তু সরবরাহ শুরু হয়েছে। কিন্তু এখন আমরা যেটি আজকে দেখতে পেয়েছি তেবাড়িয়া হাটে গরুর চেয়ে কিন্তু আমরা মহিষের সরবরাহ পর্যাপ্ত পরিমাণ পেয়েছি। এবং নাটোর জেলায় যদি বলি গরু ও মহিষের জন্য কুরবানির চাহিদা কিন্তু রয়েছে 85,000 এবং প্রায় 2,000 খামারে গরু এবং মহিষ পালন হয়েছে 1,30,000। বাকি গরু এবং মহিষ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গায় সরবরাহ হয়ে থাকে। তবে এই তেবাড়িয়া হাটে আমরা আজকে যে বিষয়টা দেখছি, কিছু কিছু ঢাকার যে পাইকারি ক্রেতা তারা কিন্তু এসেছে, তারা কিন্তু তাদের সাথে কথা বলেছে, তারা কিন্তু গরু না পেয়ে কিছুটা হতাশ হয়েছে এবং যে রয়েছে যে মহিষের বাজারে তারা দরদাম করছে এবং এখানে মহিষ কিন্তু আমরা 1,25,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত দামাদামি করতে দেখেছি। তবে বিক্রি সেটি কিন্তু মহিষ বা গরু সেটি এখনো শুরু হয়নি বা এখন পর্যায়ে আগাইতে পারেনি। একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে গরুর যে কম পরিমাণ আসলেও সেখানে গরু কিন্তু বিক্রি শুরু হয়েছে। সেখানে 50,000 থেকে শুরু করে 2.5 লাখ টাকা পর্যন্ত গরু বিক্রি হতে কিন্তু এই তেবাড়িয়া হাটে দেখেছি। এছাড়া ছাগলের হাট যদি বলি সেটিও কিন্তু সরবরাহ বেড়েছে। ছাগলের হাটে কিন্তু আমরা 10,000
হাজার থেকে 30,000 টাকা পর্যন্ত ছাগল বিক্রি হতে দেখেছি। এছাড়া ভেড়া যেটি রয়েছে, ভেড়া কিছুটা সরবরাহ হয়েছে তেবাড়িয়া হাটে, সেটা 7,000 থেকে 15,000 টাকার মধ্যে ভেড়া বিক্রি হচ্ছে। তবে একটি বিষয় যেটি খামারিরা বলছে, খাদ্যের যে দাম এবং দামের প্রেক্ষিতে কিন্তু যেই দাম বলছে পাইকারি ক্রেতারা, সেটি কিন্তু লাভ করতে পারছে না বলে যেটি জানিয়েছে। তারা বলছে যদি খাদ্যের দাম কম থাকলে এবং যদি বাইরে থেকে গবাদি পশু আমদানি না হয়, তারা হয়তো লাভ করতে পারবেন। তো এই ছিল নাটোরের তেবাড়িয়া হাট থেকে গরু ও মহিষের সর্বশেষ। নাটোর, পঞ্চগড় এবং মানিকগঞ্জ থেকে কোরবানির পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।